শোনো, কি করবে আমি জানি না, কিন্তু রান্না তো একেবারে করবেই না তুমি, কারণ তোমার হাতে এখনো ব্যথা আছে। আচ্ছা শোনো, চুপ চুপ, আমি বলছি আমি এখন এখানে যা যা কাজ করবো তুমি দেখে সেই কাজগুলো শিখবে, কেমন? না না একদম না, তা আবার হয় নাকি মেজমামি? ওই দেখে শেখা টেখা ওসব না, আমি কাজ করব, রিয়েল কাজ। তুমি বলবে না তো আমায়, আমি খুঁজে নিচ্ছি কাজ কি করা যায়। এগুলো তো কেটেই ফেলেছো, এখানে কি আমি এগুলো মেজে ফেলি? হ্যাঁ কেমন? এই রাখো রাখো রাখো, না না মিলি, না একেবারেই না। রাত্রিবেলা তুমি বাসন মাজবে না, দরকার হলে তুমি সকালে মাজবে, এখন রাখো রাখো আগে তুমি। প্লিজ মেজমামি, প্লিজ 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 প্লিজ, এই কটা বাসন তো মেজে দেবো আমি। ওকে রান্নাঘরে রাখলে মুশকিল, তার চেয়ে বরং ও ছাদে বসে বাসনটা মাজবে। ঠিক আছে, কিন্তু এখানে নিচে মাজতে হবে না, ছাদে বরং যেখানে বাসন মাজা হয় ওখানে গিয়ে মাজবে, ঠিক আছে? আর শোনো, তাড়াহুড়ো করবে না কিন্তু, আস্তে আস্তে মাজবে, কেমন? থ্যাংক ইউ মেজমামি। থ্যাংক ইউ। বাট আই বিলিভ রাহুলের সাথে একমাত্র রিলস বানাবে পাপড়ি ভাদুরী। এত নির্লজ্জ কেন তুমি? আবার এখানে এসেছো? যাও, বেরিয়ে যাও এখান থেকে, আমাকে বিরক্ত করো না, বেরিয়ে যাও। আগের বার এত বড় অপমান করতে করতেও মিডিয়ার সামনে করলাম না, তাও এত গম্বি তম্বি, একটু ভয় নেই? বোকার মতো হা করে তাকিয়ে আছো কেন? লিভ। আর তুমি কি ভেবেছো তোমার সঙ্গে ছবি তুলবো? নেভার। নিজের স্ট্যান্ডার্ডটা দেখেছো? একটা ভিখারিরও না তোমার থেকে ভালো অবস্থা, অ্যাটলিস্ট বারবার একই জায়গায় ভিক্ষে করতে আসে না। লুক এট ইউ, জাস্ট লাথি মারতে বাকি রেখেছি, তাও একই জায়গায় এসেছো। ভুলে যাচ্ছ না রাহুল, আগের বার তোমায় কি বলেছিলাম? আমি যদি চাই তোমায় উঠাবো, আমি যদি চাই তোমায় নিচে নামাবো। তবে হ্যাঁ, আজ তোমায় আমি আরেকটা প্রমিস করতে চাই। এই প্রমিস ডেতে তোমায় আমি আমার সোলমেট বানাবো। বাপরে, তুমি কিন্তু বাড়াবাড়ি করবো? করিনি তো এখনো, বললাম না রাহুল and Papri will be together forever. I promise. দেখি, বেরিয়ে যাও, যাও এখান থেকে। কত লোক দেখেছো? সবার সামনে যদি সিকিউরিটি ডেকে ঘাট ধাক্কা দিবার পরিধি ভালো লাগবে তো? তুমি আজকে আমার সাথে ছবি তুলতে চাইছো না তো রাহুল? আমি তোমায় কথা দিচ্ছি, একদিন তুমি আমাদের দুজনের ছবি বাঁধিয়ে নিজের বাড়িতে টানিয়ে রাখবে। আই প্রমিস, তোমায় আমি আমার সোলমেট বানিয়ে তবেই ছাড়বো। মেজমামি ভালোই বলেছে, ছাদে বসে একা একা বাসন মাজলে কেউ বলেও দেবে না। আমি নিজের মতো সুন্দর করে মেজে গুছিয়ে টুছিয়ে তুলে রাখবো। মেজমামি আর শাশুড়ি আন্টি দেখলে যা খুশি হবে না, তাড়াতাড়ি মেজে দিই। কিন্তু মাজতে তো চলে আসলাম, কি করে মাজতে হয় সেটাই তো জানি না। এই তো সাবান, সাবান আছে মানে তার মানে নিশ্চয়ই স্নান করার সময় যেরকম সাবান ধুয়ে দিয়ে তুলতে হয় এরকমই করতে হবে, তাই করি।
বাবা, এ তো সাবান উঠছেই না, পরিষ্কার হওয়ার বদলে আরো নোংরা হয়ে যাচ্ছে তো। কি করবো? না না মিলি, গুলিয়ে ফেললে হবে না, খুব বকুনি খাবো। ধুয়ে ফেলবো, ধুয়ে ফেলি। মা, মহা মুশকিলে পড়লাম, খুব ইম্পর্টেন্ট। রাহুল এখনো মিলির জীবনে এতটাই ইম্পর্টেন্ট? রাহুলের পাঠানো গিফটগুলো এখনো মিলির মুখে হাসি ফোটায়? আমি কি করছি তাহলে এখানে? কেন আছি মিলির জীবনে, ওদের ওদের মাঝখানে? গার্জিয়ান এঞ্জেল, কি ভাবছেন? তুমি এতদিন আমাকে কিছু বলনি কেন মিলি? কেন লুকিয়েছো আমার থেকে? আপনি তো সবই বোঝেন, আর তাছাড়া সব কথাকে মুখ দিয়ে এরকম ফটফট করে বলা যায় নাকি? কিছু কথা নিজেকে বুঝে নিতে হয়। কি বুঝে নেবো? মানে বুঝে নেবো যে তুমি এখন? হ্যাঁ, বুঝে নেবেন। আপনি না আমার গার্জিয়ান এঞ্জেল, আর আপনিই তোমায় বারণ করেছেন বেশি কথা বলতে। আপনিই তো বলেন যে মিলি, তোমার যদি 4টে কথা বলতে ইচ্ছা করে তুমি 2টো বলবে, 2টো বলবে না। তাই এখন আমার অনেক কিছু বলতে ইচ্ছে হলেও আমি সবটা বলবো না, আপনি বুঝে নেবেন। তুমি কি খুব খুশি হয়েছো এই বেলুনগুলো পেয়ে? খুব খুশি হয়েছি, এত খুশি হয়েছি যে বলে বোঝাতে পারবো না। রেড বেলুন তো আমার ফেভারিট, সেটা যে মনে আছে এটাই কত না। যে দিয়েছে সেও খুব ফেভারিট। ওয়াও, অর্জুন এসে দেখলে খুব খুশি হবে। আচ্ছা, এবার খাবারটা বাড়তে হবে। শুধু রুটি আর তরকারি? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আজকে রুটি তরকারি দিয়েই হবে আমাদের ক্যান্ডেল লাইট ডিনার। সাথে একটু নতুন গুড় নিয়ে নেবো, মিষ্টি মুখো হয়ে যাবে। আসল তো হলাম আমি আর অর্জুন। আমি আর গার্জিয়ান এঞ্জেল আজকে দুজনে একসাথে খাবো। অর্জুন এসে দেখলে যে কি সারপ্রাইজড হবে না। ব্যাস, ডান। অর্জুনকে একটা ফোন করবো, এখনো আসছে না, এত লেট হয়ে গেল। একটা ফোন করি। কখন থেকে আপনাকে ফোন কেন ফোন করছো বারবার? কি চাও তুমি? আমাকে আমাকে কাল ভোর অবধি সময় দাও, আমি সব ভুল শুধরে নেব। তোমার আর মনের মধ্যে আক্ষেপ নিয়ে অভিনয় করতে হবে না মিলি, বিশ্বাস করো, আমি ভুল করেছি, আমি শুধরে নেব। অর্জুন, কি হয়েছে? আপনি এরকম করে কথা বলছেন কেন? মিলি, আমাকে একটু সময় দাও। হ্যালো, আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ হয়ে গেল। এক্ষুনি তো কথা বলছিল, কি হলো?
আপনি যে নম্বরে কল করেছেন সেটি এইভাবে কথা বললো কেন? এরকম করছে কেন? আমি কি আবার কিছু গন্ডগোল করে ফেললাম? ভোর হয়ে গেছে তো, অর্জুন এখনো ফেরেনি। না না, এবার আমাকে যেতে হবে অর্জুনকে খুঁজতে। কোথায় গেল? এখনো ফেরেনি। অর্জুন, কোথায় ছিলেন আপনি সারা রাত? বাহ, আমার বাড়ি আসার আগেই চলে যাচ্ছিলে। কিছুক্ষণ অপেক্ষা করতে পারতে, অ্যাটলিস্ট আমার বাড়ি ফেরা পর্যন্ত অপেক্ষা করতে পারতে, তার আগে বেরিয়ে যাচ্ছিলে। চমৎকার। চলে যাচ্ছি? কি বলছেন আপনি? এগুলো কেন বলছেন? মিলি, তোমার মনে আছে আমি যখন তোমাকে কিডন্যাপ করে নিয়েছিলাম, তখন সকালবেলা গাড়ি করে নিজে থেকে আমি ওই রাহুলের বাড়িতে ছেড়ে দিয়ে এসেছিলাম। আজকে আবার সেই দিন। চলো, আমি তোমাকে রাহুলের বাড়ি ছেড়ে দিয়ে আসি। কি? কাল বেরুন রাহুল পাঠিয়েছে মানে? আমি তো জানতাম যে আপনি। মিলি, আর অভিনয় করতে হবে না, অনেক হয়েছে। আরে আমি তো নিজের ইচ্ছাই তোমাকে ফিরিয়ে দিয়ে আসছি। চলো আমার সাথে। কি হয়েছে? কি করছিস তুই? না বউকে এভাবে টেনে নিয়ে কোথায় যাচ্ছিস? মিলির হাত ছাড় বাবুই। ও যা বলছে একদম ঠিক কথা বলছে। এতে মিলির কোনো দোষ নেই। নিম্মাকে আমি এত বোঝানোর পরেও আবার পাল্টি খেলো কিভাবে? এই রাহুলটা আবার আমাদের বাড়িতে অশান্তি পাকাচ্ছে। তুই বা কি বলতো অর্জুন? হ্যাঁ, তুই শুধু শুধু মিলিকে ভুল বুঝছিস। মিলি, নাটবো মিলি, নাটবো কি করছে? আরে কি করছো কি তুমি? নাটবো, কি করছিস কি তুই? আরে মিলি, I love you, Millie. 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 I love you. আমার সংসারে আগুন লাগানোর চেষ্টা করেছিলেন। দেখো এবার, দেখো তোমার মতো একটা খারাপ মানুষের ছোঁয়া থাকা সব জিনিস মিলিজিৎ তার জীবন থেকে এভাবেই পুড়িয়ে ফেলেছে, সবকিছু সরিয়ে ফেলেছে। আর কোনোদিন আমাকে কিন্তু কিচ্ছু পাঠানোর সাহস করবে না, তাহলে কিন্তু একদম ভালো হবে না। রাহুল তো আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করবেই, এটাই তো স্বাভাবিক। আর আপনি কিচ্ছু না জেনে, কিছু না বুঝে সবটা বিশ্বাস করে নিলেন, উল্টা আমার উপর রাগ পড়লেন। আপনার মনে হয়তো আমি ভালো অভিনয় করি, এতক্ষণ যা যা করছিলাম সব অভিনয় করছিলাম। ঠিক আছে, আমার এই অভিনয় আপনাকে সহ্য করতে হবে না, আপনাকে আমাকে কোথাও দিয়ে আসতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। এসব তুই কি বলছিস? তুই এবারে ছেড়ে কখনো যাবি না, কখনো না। যেতে তো চাই না দিম্মা, সারা জীবন তো একটাই জিনিস চেয়েছি, এরকম একটা ফ্যামিলি, তোমাদের সবাই ভালোবাসা। আগের বার যখন এই বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম তখন আমি বুঝতে পেরেছি যে এই বাড়ি ছেড়ে থাকার কষ্টটা কতটা। এই দেখো, এটা হচ্ছে প্রমিস ডে গিফট, এটা হচ্ছে প্রপোজ ডে গিফট। তাহলে গাইস তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি গিফট পেয়েছি। আমিও দেখাবো। এই যে এটা হলো বাদাম ভাজা ডে গিফট, যেটা আমাকে আমার বর মানে
পাপড়ির দাদা অর্জুন গুন্ডা দিয়েছে। এই পাপড়ি শোন না, তোকে একটা কথা বলার ছিল। শোন, আমাকে না অর্জুন বললো ইংলিশে যে ডে গুলো হয় সেম নাকি বাংলায় ওই দিনে অন্য অন্য দিন হয়। তুই কাজ কর, তুই তোর ভিউয়ার্সদের বল এই দিনগুলো সম্বন্ধে ওরা জানে কিনা, ওরা খুব মজা পাবে, বল না। ওকে গাইস, একটু পরেই তোমাদের সাথে আবার দেখা করছি। লাভ ইউ, বাই। এই তুই বললি কেন এসেছিস? তোর এই কথাগুলোর জন্য আমার লাইফটা একেবারে নষ্ট হয়ে গেল, ফালতু হয়ে গেল। শোন, এসব না, এসব কিচ্ছু হয় না। পাপড়ি অর্জুন তো আমায় বললো। এই শোন, আমার দাদা ভাই তোকে মোটেই ভালোবাসে না। তোর মতো এরকম একটা গায়ে পড়া ন্যাকা মেয়েকে নিজের ঘর থেকে নামাতে বাদাম ভাজা টাজা বলে জাস্ট কেটে পড়েছে। পাপড়ি, আমার ভিউয়ার্সদের সামনে একেবারে আমার নাকটা কেটে দিলি। পাপড়ি, আই এম সরি। আমি বেরো এখান থেকে। অর্জুন যা বললো এগুলো সব ভুল, মিথ্যে। একটুও ভালোবাসেন না উনি আমাকে। এই সবাই এসো, ফুচকা এসে গেছে। কি তুই তো গোটা ফুচকার দোকান বাড়িতে তুলে নিয়ে চলে এসেছিস? মাখো মাখো তাড়াতাড়ি মাখো। প্রায়শ্চিত্ত মেজমামি, প্রায়শ্চিত্ত। ওই কালকে যেটা করেছিলাম সেই ভুল আর রিপিট করব না। আজকে তো চুরমুর ডে। অপর্ণা, এই গুন্ডা তো একেবারে বউয়ের ভয়ে ঠান্ডা হয়ে গেছে। দেখেছিস, দেখ তোকে ভালোবাসি বলেই তো ফুচকাওয়ালা সমেত গোটা দোকানটা বাড়িতে নিয়ে চলে এসেছে। মিলির এখন ব্রেকফাস্ট করার সময়, তারপরেই দুপুরের খাবার। তুমি তাড়াতাড়ি মাখো। আবার শুরু হয়ে গেল বাড়িতে ন্যাকামি। মিলি, তোমার বর কি আজকে সারাদিন তোমাকে চুরমুর খাইয়ে রাখবে? আমাকে অনেকে বলেছে যে চুরমুর ডে বলে কিছু হয় না। আমি মিথ্যা কেন, ভুল কেন বলেছেন অর্জুন? আজকে কিস ডে, আর কিস ডেতে চুমু খেতে হয়। আপনি আমায় ভালোবাসেন না, তাই চুমুর বদলে চুরমুর খাওয়াচ্ছে। একদম ঠিক বলেছেন ম্যাডাম। কি হলো মিলি? আমার আর ও বাড়িতে ফেরার কোনো চান্স নেই। ওই ছবিটা সবাই দেখার পর আমি কোন মুখে ও বাড়িতে সবার সামনে গিয়ে দাঁড়াবো? আপনার সামনেও নিজের মুখ দেখানোর সিচুয়েশন আমার নেই। মিলি, তুমি এরকম কেন করছো বলো তো? আমার দিকে তাকাও। তুমি না আমাকে বুঝিয়েছো যে ওটা পাস্ট, ওটা নিয়ে খারাপ লাগার বা ভাবার কোনো প্রয়োজন নেই। বরঞ্চ আজকে তুমি ঠিক ভুলের সঠিক বিচার করে রাহুলকে যে চটটা মারলে, সেটা আমার ভেতরের আগুনটাকে দ্বিগুণ জ্বালিয়ে দিয়েছে। মিলি, এখন আর তোমার চোখে জল মানায় না। অনেকদিন শ্যাকরা ঠুকঠাক হয়েছে, এবার কামারের ঘা দেওয়ার সময় এসেছে। ওরা যা যা ঠিক যেভাবে কেড়েছে আমাদের থেকে, এবার ওদের থেকে কেড়ে নেওয়ার পালা। আমার সিক্রেট অ্যাডমায়ারের কথা তোমাদের আমি বলেছিলাম, সেটা কে বলো তো? সেটা হলো তোমাদের সবার ফেভারিট দ্য রাহুল রায় বর্মন। ইম্পসিবল, তোমাকে আমরা বিশ্বাস করি না। রাহুল এখনো মিলিকেই ভালোবাসে। ও তোমাকে গিফট পাঠাতে পারে না। ওকে ওকে গাইজ, আই আন্ডারস্ট্যান্ড। তোমাদের বিশ্বাস করানোর একটা দায়িত্ব আমার আছে। তোমরা আমার ভিউয়ার্স, তোমরা আমার ফ্যামিলির মতো। দাঁড়াও, তোমাদেরকে আমি চিঠিটা পড়ে শোনাচ্ছি। ওয়েট ওয়েট ওয়েট। এই দেখো, এই চিঠিটা রাহুল আমাকে দিয়েছে। রাহুল লিখছে, বুঝলে, ডিয়ার পাপড়ি, রাহুল রায় বর্মন বহু মেয়ের ঘুম কেড়েছে, কিন্তু আমার ঘুমকে কেড়েছে জানো? তুমি ফুলের মতন স্নিগ্ধ, নির্মল, ভীষণ পিওর। আই কান্ট লিভ উইদাউট ইউ পাপড়ি। প্রত্যেকটা মুহূর্ত আমি শুধু তোমার সাথেই কাটাতে চাই। উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন পাপড়ি? ইয়ার্স রাহুল। ডান। আমার কিন্তু পড়া হয়ে গেল চিঠিটা। এবার আমি রাহুলকে রাহুলের চিঠির উত্তর দেব। ইয়েস রাহুল, ইয়েস, I will be your Valentine forever. শুধু খেললে হবে, খাও।
ওদিকে রোজ ডে, টেডি ডে সব চলে গেল, আমাকে একটাও গিফট দিল না তোর বাবা। দেখেছিস তো একদম বুড়ো হয়ে গেছে। তুমিও তো কত বড়, এখনো টেরি যাও তুমি? এই পাকা পাকা কথা বলতে হবে না তোমাকে, খাও। এই তো তোমার গিফট এসে গেছে। হ্যাঁ, দেখি কি কি আছে। এই নাও আরেকটা গিফট। হ্যাঁ, এই ফুলকপি বাঁধাকপি তো এখন আমার গিফট। দেখো, দেখলে কিচ্ছু ভুলিনি আমি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমার গিফট? তাই তো, তোমার গিফট, রাইট। দেখি এটা কার? এটা কার জন্য এনেছি আমি? দেখি তো মা কি করে। হ্যাঁ বাবা, খুব সুন্দর তো। এটা আমি পরিয়ে দিই হাতে। ভেরি প্রিটি। তুমি তো আমাদের আসল ভ্যালেন্টাইন। বাবা, স্পিকারে দাও। হ্যাঁ বাবা বলো। এই যে আমি এই মাত্র খবর পেলাম তুমি নাকি ওই মেড অ্যান্ড গ্লো কোম্পানির বিরুদ্ধে কেস লড়ছো। হ্যাঁ, কেন? এত প্রশ্ন করো না, এক্ষুনি কেসটা ছেড়ে দাও। লিভ ইট। সরি বাবা, ওই কোম্পানিটা চোর, প্রচুর সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করেছে। এই কেসটা আমি ছাড়তে পারবো না। তুমি বুঝতে পারছো না, ওই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসে আমি রয়েছি, রাহুল রয়েছে, বুঝতে পারছো? তাহলে তো ধরে নিতে হবে আপনারাও চোরে চোরে মাস্তুতো ভাই। শাট আপ! এত বড় স্পর্ধা তোমার? তুমি যদি কেসটা না ছাড়ো আমি তোমাকে দেখে দেব। শোনো বাবা, এতদিন আমি সৎ পথে ছিলাম, আজও থাকবো। ইট ইজ ইম্পসিবল ফর মি। অনির্বাণকে থ্রেট দিয়ে কি হবে বাবা? বাইরের লোক তো বাড়িতে ঢুকে রাহুলের পর্দা ফাঁস করে দিয়ে যাচ্ছে, তুমি জানো না? যাক বাবা, এটা কিন্তু একটা বড় দায়িত্ব। হ্যাঁ ঠাকুরানা? কেন, কাল তো পুজো, তোমরা তো দায়িত্বে থাকবে। এই শোনো, তোমাকে না জ্ঞান দিতে হবে না, এসছে জ্ঞান পাতা। কাজ তো শুরু হয়ে গেল, তাই না? এই মিনু, বলছি অর্জুন আর মিলি কোথায় রে? ওদেরকে কিছু পূজার দায়িত্ব দেবো। আমি তো এখানে আসার আগে বৌদিকেই ডাকতে গেছিলাম, কই ঘরে তো দেখলাম না। বাহ, দেবা দেবী কখন বেরিয়ে গেছে তোমরা কেউ জানো না, তাই না? না, আজকে তো স্পেশাল ডে ছোটকা, লুকিয়ে চুরিয়ে বেরিয়ে যাওয়ার তো কথাই, তাই না? মানে আমি বলতে চাইছিলাম যে আজকে ভ্যালেন্টাইন্স ডে। দেখছো না এখানে বড় রয়েছে, একদম চুপ। নানা বড়দা, পাপড়ি কিন্তু একদম ঠিক পয়েন্ট ধরেছে। আজ আর কপত কপতিকে পাওয়া যাবে না, দেখো হয়তো আকাশে ডানা মেলে উঠছে। তুমি আর পাবে না গো ওদের সরস্বতী পুজোর কাজ করার জন্য। না রে বাবা, আছে কোথাও ধারে কাছেই আছে। আচ্ছা অর্জুনকে ফোন করলেই তো হয় রে একটা। পারবে না, বউয়ের আঁচল ধরেছে, সে কি আর তোমার ফোন ধরবে? দিদি ভাই তুমি কি বোকা গো। আমিও মাঝে মধ্যে মেজ বৌদির থেকেও বোকা হয়ে যাই। কি দরকার ছিল আমরা ভালো মানুষই করে ওদের দুজনকে মিলমিশ করিয়ে দেওয়ার? ভালোই তো ছিল, ওদের ওদের মধ্যে ওই বেলুন নিয়ে ঝগড়াঝাটি চলছিল, ওটাই তো ঠিক ছিল। ওদের কাছাকাছি এনে দিলাম, আর আমাকে আমাকে আমার ছেলের থেকে দূরে সরিয়ে দিল ওই মেয়ে। আজ বাড়ি ফিরুক, তারপর
কে তুমি? হোয়াট ইজ দিস? সামান্য একটা এটিকেট নেই তোমার? বসের কেবিনে যে নক না করে ঢুকতে নেই সেটুকু জানো না? তুমি আবার আমার সেক্রেটারি হবে? না না, তুমি এই জবের জন্য একেবারে মিসফিট। কাল থেকে আর এই অফিসে আসার তোমার কোনো দরকার নেই। বেরিয়ে যাও। আজকেই আমায় রিজেক্ট করে দিল। এখনো তো কোনো কাজই করা হয়নি। না না, এটা হতে দেওয়া যাবে না। একে তো অর্জুনের কাজ হবে না, তার উপরে তিতলি খুব মজা করবে আমায় নিয়ে। না না, কিছু একটা করতেই হবে। কি হলো, কি এখনো দাঁড়িয়ে আছো কেন? স্যার, স্যার আমার খুব ভুল হয়ে গেছে স্যার, আমি না বুঝতে পারিনি স্যার। কি মুশকিল? আরেকটা চান্স দিন। আরে আমার খুব ভুল হয়ে গেছে। করছো কি? আচ্ছা ঠিক আছে, তুমি ওঠো। গেট আপ রোজি, মিস রোজি, গেট আপ। ওঠো 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 প্লিজ প্লিজ। স্যার, আপনি আমাকে একটা মাস টাইম দিন, আমি সব শিখে নেব। ওকে 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 ওকে, আমি তোমাকে একটা লাস্ট চান্স দিচ্ছি। এরপর যেন এরকম ধরনের ভুল আর দ্বিতীয়বার না হয়। ইয়েস স্যার। মাইন্ড ইট। ভাগ্যিস দিম্মার সাথে বসে সিরিয়াল দেখি, ওখান থেকেই আমি শুধু আর্নিং মেম্বারের আইডিয়াটা না শেখা থাকলে হাজার কাজটা থাকতো না। গুড অ্যাক্টিং মিলি। কিন্তু ওই দেওয়ালে ছবির পিছনে কি আছে? জেঠুমনি ওইভাবে লুকিয়ে নিল, তারপর এত খেপে গেল। মিলি, এই দুখানা ছবিতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অ্যাকাউন্টসে ঘাপলা আছে। অর্জুন, আমার না শুধু মনে হচ্ছে যে দেয়ালের ওই ছবিটার পিছনে কিছু তো একটা ব্যাপার ছিল। ঠিক আছে, সেটা আমরা রাতে এমনি জানতে পেরে যাব। হ্যাঁ, বলছি আমি না গিয়ে গ্যারেজে গিয়ে চেঞ্জ করে নি, বাড়ির সবাইও টেনশন করছে তাই না? হেলমেট। ও অর্জুনদা, হ্যাপি ভেন্টিলেশন ডে অর্জুনদা। আজকে ভেন্টিলেশন না, ভ্যালেন্টাইন্স। আজকে ভ্যালেন্টাইন্স ডে। শোনো, সে যেই ডেই হোক না কেন তোমার থেকে শিখবো। কি জানি কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছে। তাই নাকি? তুমি এটা না শিখলেও না, তোমাকে আর একটা জিনিস শিখতে হবে। অন্যের বরকে না ওরকম হ্যাংলার মতো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে উইশ করতে নেই। এই শোনো, তুমি তো একটা কাজ করতে পারো তিতলি, একটা ভালো ছেলে খোঁজো, আমি তোমাকে শিখিয়ে দেবো কিভাবে প্রপোজ করতে হয়। কিন্তু আমার বরের পিছনে না একদম লাগবে না। কি করবে তুমি? হ্যাঁ, কি করবে তুমি দেখতে চাও? এই কিসব বলছো তুমি? হ্যাঁ, একবার কেন 10 বার বলবো। কি করবে? গায়ে হাত দিচ্ছ কেন? গায়ে হাত দেবে না, ছাড়ো। গায়ে হাত দেবে না, একদম উল্টোপাল্টা কথা বলবে না। কি করছো তোমরা? কি বিয়ের বয়স হয়ে গেছে না? কি ব্যাপার হলো? রাতে দুজনের হাহাহিতে টেকাই যায় না, আর আজকে কোনো সারা শব্দই নেই। নীলু, কি করছিস কি? হ্যাঁ, তুই ওদের ঘরে হারিয়ে পাচ্ছিস? তোর মাথায় বায়ু চড়েছে নাকি? শোনো, বায়ু তো তোমাদের চড়ে গেছে। ওই মিলিকে নিয়ে মাথায় করে নাচছো তোমরা। ও বাড়িতে আসার পর থেকে বাড়ির নিয়ম কানুন সব চুলোয় গেছে, চুলোয়। আজ রাতে নিঘাত আমার বাবুইটাকে জোর করে নিয়ে বেড়াতে বেরিয়েছে। যত সব বড় লোকের থিনিপন আমি গোছাচ্ছি। এমন বুঝছিস? তাহলে তোর ছেলে কোনোদিন রাতে বেরোয় না? বেরোয় তো মা, কাজে বেরোয়, অকাজে তো নয়। আর দেখলে না আজ রাতে দুজনে ঠিক করে খেলো না? এই মাঝ রাতে কোথাও চড়তে যাবে বলেই ওরা খায়নি। ছি 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 ছি, আমার ছেলেটা একটা গুন্ডা থেকে মজনু হয়ে যাবে আমি ভাবতেও পাচ্ছি না। কি চুপ করবো মা, কি চুপ করবো? রাতে কেউ এরকম চিচি কথা বলে? আস্তে কথা বল। ওরা হয়তো ঘুমোচ্ছে দুজনে, কোথাও বেরোয়নি। চল এখান থেকে,
তুই এখান থেকে চল তো। আচ্ছা মা, আমাকে একটা কথা বলো, তোমরা আর কতদিন এই মেয়েটাকে আগলে আগলে রাখবে বলো তো? আশ্চর্য একেবারে। আশ্চর্য তো আমার লাগে রে নীলু। হ্যাঁ, এই তুই নাথ বইয়ের পক্ষ নিয়ে কথা বলছিস, পর মুহূর্তে তুই তার উপর রেগে যাচ্ছিস। কি চাস তুই? কি মাথাটা একবারে গেছে দেখছি তোর। একটা কথা তুই ভেবে দেখেছিস, তোর ছেলের বউ যদি একবার জানতে পারে যে তুই ওদের ঘরে হাড়ি পাচ্ছিস, কি ভাববে ওরা? বাজে কথা কেন বলছো মা? আমি কোথায় হাড়ি পাচ্ছি? আমি এই বাড়ির নিয়ম কানুন রক্ষা করার চেষ্টা করছি, আর জানতে পারলেও কি আমার বই গেছে? নীলু, দারোগাগিরি পরে করিস, চল এখন। বাবারে ভীষণ ঘুম পাচ্ছে নীলু, চল আমার ঘরে শুয়ে চল। আজকে তোর মাথায় বড় আমি বিলি কেটে দেবো। চল চল। ঘুমিয়ে পড়েছে সত্যি? জুতো রাখার জায়গাটা দেখলেই বুঝতে পারবো বাছাধনরা ঘরে আছে নাকি টোটো করতে বেরিয়েছে। আমি ভূত? হ্যাঁ, আমি ভূত? এই বউয়ের সঙ্গে থেকে থেকে তোরও এখন তোর মাকে ভূত বলে মনে হচ্ছে বাবুই? না মা, মাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠছে আমার গুন্ডা ছেলে। কালে কালে আর কত কি দেখতে হবে কে জানে। আরে বাবা, তোদের চটি ছিল না বলে আমার সন্দেহ হয়েছিল কিছু একটা গন্ডগোল আছে, এটা মনে হয়েছিল। কোথায় গেছিলি বাবা? বল না, কোথায় গেছিলি? মা আমি তোমাকে পুরোটা পরে বলবো। পরে পরে বলবি মানে? পরে বলবি মানেটা কি? ও, এখন আমি এখান থেকে চলে গেলে তবেই তুই শান্তি পাস, তাই তো? শোন বাবু, এই বাড়িতে না কেউ বউদের এরকম বেয়াদপি আবদার মেটাতে গিয়ে চোরের মতো রাত দুপুরে ঘরে ফেরে না। তোর যত আক্কেল বিবেচনা জলাঞ্জলি যেতেই পারে বাবুই, কিন্তু আমার তো যায়নি। তুই এভাবে উচ্ছন্নে গেলেও বাড়িতে তো আর 5টা ছেলে মেয়ে রয়েছে, তোর ভাই বোনেরা রয়েছে, তারা তোর কাছ থেকে কি শিখবে বলতো? হ্যাঁ, এ বাড়ির আর কেউ বউয়ের কথায় নেচে কখনো এইরকম কাজ করতে দেখেছিস? বল না, দেখেছিস? মা তুমি যে মিলিকে নিয়ে এত কথা শোনাচ্ছ, তুমি জানো মিলি কতটা রিস্ক নিয়ে আজকে অফিস। বাহ বাবুই বাহ, এখন তুই তোর মাকে কি বলবি না সেটা তোর বউ ঠিক করে দেবে। হ্যাঁ, তুই এখন তোর বউয়ের কথায় উঠছিস, বউয়ের কথায় নাচছিস, বউয়ের ইশারায় সায় দিচ্ছিস। হ্যাঁ রে, তোর বাবা তো করেনি, তোর মামারাও তো করে না বাবা। তুই এরকম কি করে হলি? বউকে সম্মান করা মানে বউয়ের কথায় বাঁদর নাচা নয়। এই যে মেয়ে, রাতে তো খুব ফুর্তি করে এলে, বুঝে তোমাদের কি যেন বলে, ওই প্রেম দিবস উদযাপন করে এলে, তাই তো? ভালো ভালো, খুব ভালো। তবে একটা কথা মাথায় রেখো, কালকে ভোরে উঠে সরস্বতী পুজোর জন্য মালা গাঁথা, চন্দন বাটা, আলপনা দেওয়া, সব কাজ কিন্তু তোমায় করতে হবে। হ্যাঁ, মানে এসবের দায়িত্ব তোমার। কমলোদ্য লেখনী পুস্তক স্ত্রী সকল বিভব সিধৈ পাতু বাগ দেবতার সরস্বতী মাতৃকা ওই নমো নমঃ। এবার অঞ্জলি হবে। কি ব্যাপার বলো তো? মিলি কোথায়? অনেকক্ষণ আগেই তো পুজো শুরু হয়ে গেছে, ওকে তো দেখছি না। এই সত্যি তো মিলি, এই তোরা দেখেছিস মিলি কোথায়? কই না তো। অর্জুন জানবে বোধহয়। এই মিলি কোথায় রে? ওই পাড়ার ক্লাবে পুজো হচ্ছে তো, ওখানেই গেছে, হেল্প করে দিচ্ছে সবাইকে। বাবা বাবা,
নিজের বাড়ির পুজোর কাজ ছেড়ে দিয়ে সে গেছে পাড়ার কাজ উদ্ধার করতে। ভাবতেই আমার অবাক লাগছে। এই বাবুই, তুই যা তো, গিয়ে ডেকে নিয়ে আয়। ভালো লাগে না। এই দাঁড়া 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 দাঁড়া, তোকে যেতে হবে না। তুই গেলেও তো তুই আবার ফিরবি না। ছোটদা, তুই যা, মিলিকে গিয়ে ডেকে নিয়ে আয়, যা। হ্যাঁ, আমি যাচ্ছি। মিলি তো অফিসে, ছোট মামু পাবে কি করে? আবার মা রাখবে। তাও যদি মিলির কাজটা হয় পরে মাকে বুঝিয়ে দেওয়া যাবে, কিন্তু কাজটা কঠিন। পারবে তো মিলি? কই, এখানে তো ইঁদুর পাওয়াই গেল না। না, কিচ্ছু নেই। ও পাওয়া গেল না? তুমি সমস্ত ফাইলসগুলোকে সুন্দর করে তুলে আলমারিটা লক করে দিও। আর হ্যাঁ, চাবিটা অবশ্যই কমলের স্যারের কেবিনে পৌঁছে দিও। কেমন? আমরা কাজে গেলাম। হ্যাঁ, আমিও জয়েন করছি। আসছি আমরা। তুমি তুলে দিও ফাইলগুলো। শোনো না, হ্যাঁ বলছি যে একটা খুব ইম্পর্টেন্ট কথা। এভাবে না ফাইলগুলো আলমারির মধ্যে তুলে এক্ষুনি লক করে রেখো না। হ্যাঁ, যদি ধরো বাই চান্স ইঁদুর থেকে যায় আলমারির মধ্যে, তাহলে ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলো কেটে দিলে কি বাজে ব্যাপার হবে তুমি একবার ভাবতে পারছো? ওরে বাবা, কমলেশ স্যার যা রাগি না জানে ডেকে গেলে কি করবেন। তুমি এক কাজ করো, আমার মনে হয় তোমার না এখন ইঁদুর মারার ওষুধ কিনে আনা উচিত। ততক্ষণ আমি গার্ড দিচ্ছি আলমারি, তোমার কোনো চিন্তা নেই। তুমি যাও, গিয়ে ইঁদুর মারার ওষুধ কিনে আনো। ওকে? ঠিক বাত বলেছো ম্যাডাম। আমি চট করে গিয়ে ফট করে নিয়ে আসছি। হ্যাঁ, কোনো তাড়া নেই, আমি গার্ড দিচ্ছি, চিন্তা করতে হবে না, আরামসে এসো। এই যে এতক্ষণে আসার সময় হয়েছে ওনার। উনি নাকি বাড়ির যোগ্য বউ হবে। আরে বাড়ির সমস্ত কাজকর্ম ফেলে রেখে উনি পাড়া উদ্ধার করতে গেছিলেন। মা, মিলি আজকে যে কাজটা করেছে তুমি জানলে? শোন, সব জানা আছে, শুধু তোকেই জানতে পারিনি, চিনতে পারিনি। কবে যে বউয়ের আঁচলের তলায় ঢুকে গেলি বাবা। এই মিলু, তোর না সবেতেই একটু বাড়াবাড়ি। বকছিস কেন ওদের খামোখা? আরে ওরা তো ছেলে মানুষ, তো পুজোর দিন একটু পাড়ায় ঘোরাঘুরি করবে না? না সত্যি তো, তাই তো। এই মিলি, ওই ক্লাবে পুজোর সময় যখন অঞ্জলি হচ্ছিল, তখন তুমি কোথায় ছিলে? আমি দেখলাম না তো। আমি ওই তো পুজোর ওখানে কলা গাছ ছিল, কলা গাছের পিছনে। হ্যাঁ, ও কলা গাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। এই সরস্বতী পূজা আবার কলা গাছ কি? হ্যাঁ, কলা গাছ কোথায় থাকে? এই মহেশী লহেশী, এটা খুলে নিয়ে চলে এলাম, বুঝলি না? মানে এটা দিয়েছিলাম, কিন্তু কোনো ছাত্রছাত্রী তো এলো না, তো কি করবো? খুলে নিয়ে আসাটাই বেটার না? জেঠুমনি, তুমি কার ওপর ভরসা করছিলে? ওর ওপর? ও তো কথাই রাখতে শেখেনি। ও নাকি তোমার অবসর জীবন একেবারে বদলে দেবে, তাহলেই হয়েছিল। আমি তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম, অনেকে বলেছিল আসবে, আসলো না কেন এখনো বুঝতে পারছি না তো। অর্জুন, কি ভেবেছিলি? কি ভেবেছিলি আমাকে বোকা বানিয়ে আমার কোটি কোটি টাকা নিয়ে ডুব দিয়ে দিবি? দে, আমার প্রত্যেকটা টাকা তুই ফেরত দে, ফেরত দে। আমি তোমাকে বাঁচিয়েছি কমলেশ রায় বর্মন। তুমি আমাকে বোকা বানিয়ে আমার কোটি কোটি টাকা নিয়ে ডুব দিয়ে দিবে? দে, আমার প্রত্যেকটা টাকা তুই ফেরত দে, ফেরত দে। আমি তোমাকে বাঁচিয়েছি কমলেশ রায় বর্মন। তুমি আমাকে বোকা বানিয়ে আমার কোটি কোটি টাকা নিয়ে ডুব দিয়ে দিবে? দে, আমার প্রত্যেকটা টাকা তুই ফেরত দে, ফেরত দে।
এই টাকাটা আমার হাতে না পড়ে যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা গোয়েন্দা বিভাগের হাতে পড়তো, তাহলে তুমি আর তোমার গ্রেট ভাইপো রাহুল রায় বর্মন এতক্ষণে জেলে থাকতে। এই সব বড় বড় ডায়লগ না তুই তোর কাছেই রাখ। আমি আমার টাকা আজকে নিয়েই যাব। আচ্ছা এই ব্যাপার, তাহলে আমি পুলিশ ডাকবো। ডাকো, কিন্তু কি বলবে ভেবে রেখেছো তো? যে তোমাদের ট্যাক্স ফাঁকি দেওয়া টাকা চুরি গেছে, এটা বলবে? মানে তুমি চোর আর তোমার উপর বাটপারি করেছে অর্জুন, এটা বলবে তো? তোমরা বস্তিবাসীর ঘর পুড়িয়েছিলে না? সেই ঘর সারানো হবে এই টাকায়। রাস্তাঘাটে আলো জল যা যা দরকার সব হবে এই টাকায়। অসম্ভব। আমি আমার টাকা ভিখিরিদের দান করব না, কিছুতেই না। এটাই জেঠুমনির আসল রূপ। এই কারণেই বম্মা বলেছিল আমি খুব খুশি হয়েছি যে আমাদের বাড়ির ছেলের সঙ্গে বিয়ে না হয় তোর আমাদের অর্জুনের সঙ্গে বিয়ে হয়েছে। বস্তির উন্নয়ন করবি না, তার জন্য আগে তোকে বেঁচে থাকতে হবে। একটা কথা মাথায় রাখিস, ওই বস্তির জমি কিন্তু আমার। আগেরবার একটা বুলডোজার নিয়ে গেছিলাম, এবারে 10টা বুলডোজার নিয়ে যাব। তোদের পুরো বস্তিটাকে ভেঙে কুড়িয়ে চুরমার করে দেবো। তার সঙ্গে সঙ্গে তোদের কেউ না একদম পিষে মারবো। অর্জুন, কোর্টের ইনজাংশন অর্ডারটা নিয়ে এসেছি। কমলেশ রায় বর্মন এই বস্তিতে এখন কিচ্ছু করতে পারবে না। অনির্বাণ, তুমি এদের সঙ্গে, তুমি ঘর শত্রু বিভীষণ হয়ে এই বস্তির হয়ে মামলা লড়ছো। এই ধরনের কেস লড়ার জন্য আমার থেকে ভালো লয়ার কলকাতায় আর দুটো আছে। আর তাছাড়া কোথায় ঘরের শত্রু বিভীষণ? অর্জুন আমার বউয়ের ভাই, তার মানে আমার শালা। তা অর্জুন এই বস্তিটাকে বাঁচানোর জন্য যেভাবে নিজের প্রাণপাত করছে, তো সেখানে আমি জামাইবাবু হয়ে পাশে দাঁড়াবো না? শুকনো হুমকিতে কাজ হচ্ছে না, তাই না? বেশি বার বাড়িস না। হ্যাঁ, এবার কিন্তু টার্গেট তোর মেয়ে। তুমি কি ভেবেছো অনির্বাণ, তুমি আমার জামাই বলে যা খুশি তাই করে যাবে আর আমি সবকিছু মুখ বুঝে দেখবো? ও, তার মানে হুমকিটা তোমার দেয়া, তাই তো? আমার মানে কি কি বলছো এসব? আমি কেন শুধু শুধু তোমাকে হুমকি দিতে যাব? দেখো অনির্বাণ, আমি বলছিলাম কি, তুমি আমার ঘরের লোক, এদেরকে একটু বোঝাও আর নিজেও বোঝো এবং এইসব ঝুট ঝামেলা থেকে না সরে এসো। এই, কেউ কোথাও সরবে না, সরবি তুই। আর একটা কথা মনে রাখবি, আমার দিদি আর জামাইবাবুর গায়ে যদি একটা আঁচড়ও পড়ে, তাহলে ওই হাত ভেঙে দিতে আমার 2 মিনিটও লাগবে না, দেখবি? অর্জুন, অর্জুন, শান্ত হও। এখন আইন কোনোভাবে নিজের হাতে নিও। এই সমস্ত লোকেদের না আইনের বাইরে ট্রিটমেন্ট দরকার। ওই ল্যাম্পপোস্টে বেঁধে দিয়ে গণধোলাই দরকার এদের। এই বেরো এখান থেকে, বেরো। গুছিয়ে ধোলাই দিতে হয়, গুছিয়ে একদম। বেরো এখান থেকে, বেরো। ঠিক আছে ঠিক আছে, বেরিয়ে যাচ্ছি, কিন্তু মাথায় রাখিস, তোকে আমি এমন জেলের ঘানি টানাবো না যে সূর্যের আলো আর কোনোদিনও দেখতে পাবি না। এই কমলেশ রায় বর্মন যেটা করবে বলে সেটাই করে ছাড়ে। তোর বাপ ঠেকাতে পারেনি, তুইও পারবি না। মনে রাখিস। তোমার ফোনের অপেক্ষাই তো করছিলাম রাহুল। Shut up! Listen, আমি প্রেস কম করবো,
তুমি সোজাসুজি এসে প্রেসের সামনে এটা বলবে আমার ব্যাপারে তুমি যা যা বলেছো সবটা মিথ্যে বলেছো। এক্সকিউজ মি রাহুল, তুমি কি মনে করছো যে তুমি আমাকে বলবে আর আমি সেটা শুনবো? অপ্রি, তোমার কোনো ধারণা নেই রাহুল রায় বর্মন তোমার কি অবস্থা করতে পারে। আমায় থ্রেট দিয়ে তুমি কিচ্ছু করতে পারবে না রাহুল। আমার ক্ষতি হলে আমার ফলোয়ার্সরা কিন্তু তোমায় ছেড়ে কথা বলবে না। লিসেন, চুপচাপ রাজি হয়ে যাও। তুমি সময় তোমার বাড়ির লোকের আমি কি অবস্থা করব ভাবতেও পারছো না। ওকে ফাইন, আমি যাব প্রেস মিটে। আপনি এখানে? আরে ছোট মামু আমাকে ফোন করে পুরোটা বললো। নিজ দিয়ে আসলে মা যা ঝামেলা করতো, এজন্য এই পাশের বাড়ির ছাত্রকে আসলো। ছাত্রকে? আপনি আমার জন্য ছাত্রকে এসেছেন? পড়ে গেলে? তুমি যে এই অকুল পাথারে পড়ে আছো তার কাছে তো এটা কিছুই না মিলি। এত কিছু হয়ে যাচ্ছে, তুমি একবারও আমাকে ফোন করে জানালে না? দাঁড়াও। আরে না, আপনি ওর কথা শুনুন। আরে শাশুড়ি আমাকে পানিশমেন্ট দিয়েছে, কথাই শোনা না। আমাকে পড়তে দিন, এটা পড়তে দিন। মিলি শোনো আমার কথা, ট্যাঙ্ক আমি ভরে দেবো আর এক্ষুনি আমি মায়ের সাথে গিয়ে কথা বলছি। একদম না মিলি, তুমি 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 শাড়িটা খোলো, শাড়িটা খোলো, তারপর আমার মায়ের কাছে যাবো। আজকে আমাকে সেফগার্ড করবেন না, ওর জন্য কথাটা শুনুন। চলো এবার। এই দেখো মিলি, তুমি যে অফিসের নাম্বারটার জন্য যে ফোনটা নিয়েছো সেটা তুমি গ্যারেজেই ফেলে এসেছিলে। কমলেশ রায় বর্মন ফোন করছে। এখন ফোন করছে কেন? চিনতে পেরে যায়নি তো? এক বালতি জল ঢেলে নামতে এত দেরি হচ্ছে কেন? এই মিলি, এখনো 8 বালতি জল তুলতে বাকি আছে, তাড়াতাড়ি নামো। আবার ফোন করছে কমলেশ রায় বর্মন। আচ্ছা মিলি, ফোনটা রিসিভ করো, আমাদেরও তো কোনো কাজে লাগতে পারে ফোনটা। ধরবো? হ্যাঁ ধরো, আর লাউড স্পিকারে দাও, লাউড স্পিকারে দাও। গুড ইভিনিং স্যার। কি ব্যাপার কি? অফিসে এত কাজ পড়ে আছে, সেগুলো কে করবে? স্যার অ্যাকচুয়ালি ওই ইনকাম ট্যাক্সের অফিসারদের দেখে না আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তাই ভয় পেয়ে বাড়ি চলে এসেছিলাম। সরি স্যার। ওসব ইনকাম ট্যাক্স ফ্যাক্ট কিচ্ছু নয়, সব অর্জুনের কারসাজি। অর্জুন কে স্যার? ও অর্জুন মানে আমি না একটা অর্জুনের নাম শুনেছি, ওই যে অর্জুনকে সবাই রবিনহুড বলে। আরে রাখো, অর্জুন যেই হোক আমি ওকে একেবারে পিষে মার। বাই দ্য ওয়ে, সকালে যে ক্লায়েন্ট মিটটা ওই ফালতু রেডের জন্য হয়নি, সেটা কিন্তু আজকে সন্ধে 8টার সময় আমার বাড়িতে হবে। তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি আমার বাড়িতে চলে এসো। ইজ দ্যাট ক্লিয়ার? মিলি, ওই খারাপ লোকেদের বাড়িতে তোমাকে আর যেতে হবে না, যা ইনফরমেশন এনেছো অনেক ঠিক আছে। গার্জিয়ান এঞ্জেল প্লিজ, আপনার বাবার বাড়ি ব্যবসা সব ওরা গ্র্যাব করছে, সেই প্রতিশোধ তো নিতে হবে। মাঝপথে হেরে গেলে তো চলবে না অর্জুন। মিলির কাজটা তাড়াতাড়ি মিটলে হয়, বাড়ি ফিরতে হবে তো। মা ফোন করছে, এখন ধরা যাবে না। ফোন তোল, আমার মাথার দিব্যি রইল। হ্যাঁ মা বলো। এইভাবে মাকে অপমান করে বউকে গার্ড দিবি তুই? আজ তোর মা হয়ে আমি তোকে বলতে বাধ্য হচ্ছি, তোর বউ তোকে বশ করেছে। বউয়ের আঁচলের তলায় ঢুকে থাকা একটা ছেলে হয়েছিস তুই। নীলু, নীলু তখন থেকে তুই কি বলে যাচ্ছিস? একটু চুপ কর। আরে তুমি চুপ করো, মা ছেলের মাঝখানে কথা বলছো কেন?
শোনো, অর্জুনের না একটু শাসনের প্রয়োজন, কি বল? ছোট বলছি, ভাই ভাইয়ের বউ ওরা তো ভালো, মা শুধু শুধু ওদের বকছে কেন? নীলু এখন এই চুপ কর, তোরা একদম কোনো কথা বলতে আসবি না। তোরা নিশ্চয়ই বাবুইকে জানিয়েছিস। এই চলে শোন, 5 মিনিটের মধ্যে ওই মেয়েকে নিয়ে বাড়ি ফের, নইলে আজ কিন্তু না, আমি। শান্ত হ, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, মিলি ভেতরে বলে ফোনটা সুইচ অফ করতে পারছি না। প্রেসের সামনে সত্যি কথাটা বলবে, নাহলে তোমার সঙ্গে যেটা হবে সেটা ভালো হবে না। প্লিজ স্যার বলুন, প্লিজ ম্যাডাম, প্লিজ স্যার বলুন, আমরা জানতে চাই, প্লিজ স্যার, প্লিজ ম্যাডাম বলুন। আপনাদের যত প্রশ্ন আছে সব উত্তর আপনারা পেয়ে যাবেন। আজকে আপনাদের সবার সামনে সব সত্যিটা স্বীকার করতে আমি এসেছি। বিভিন্ন কারণের জন্য সব সত্যিটা আপনাদের জানাতে পারিনি, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি রাহুল। কিন্তু আজকে আপনাদের সবাইকে আমি সবটা বলবো। এখানে আমার আর রাহুলের একটা ভীষণ প্রাইভেট মোমেন্টের ছবি রয়েছে। আপনারা তো সবাই জানেন রাহুল সারপ্রাইজ ঠিক কতটা পছন্দ করে। রাহুল চায় সবকিছুর মধ্যে একটা গিমিক থাকুক, আর সেই জন্যই আজকে প্রেস কনফারেন্স ডেকে রাহুল আমাদের দুজনের ভালোবাসার কথা আপনাদের সবাইকে বলতে চেয়েছে। এসব কি বলছো তুমি বাপরি? ম্যাডাম প্লিজ আমরা ছবিটা দেখতে চাই, আমাদের দর্শকরা আপনাদের স্পেশাল মোমেন্টটা দেখতে চায়। আমার আর মিলির ছবিটা ফটোশপ করেছো, এত সাহস তোমার? বলেছিলাম না রাহুল, বাপরে বাদুড়িকে তুমি আটকাতে পারবে না। ম্যাডাম এই ছবিটা কোথায় তোলা আর কবে থেকে আপনাদের রিলেশন? এটা তো আমি আর রাহুল যখন সিমলা কুলু মানালি ঘুরতে গেছিলাম তখনকার তোলা ছবি। ছবিটা আমার কাছে খুব প্রেশিয়াস। ম্যাডাম আপনারা কোন হোটেলে ছিলেন আর সেখানকার কোনো ব্লগ কেন আমরা দেখতে পাইনি? প্লিজ স্যার বলুন, আমরা জানতে চাই, প্লিজ স্যার, প্লিজ ম্যাডাম বলুন। আমরা চাইলেই আপনাদেরকে সবটা বলতে পারি, কিন্তু কি বলুন তো, আমরা চেয়েছিলাম এই মোমেন্টটা আমাদের দুজনের হোক। আমরা সবটা পাবলিক করতে চাইনি, আমরা চেয়েছিলাম কিছু জিনিস আমাদের পার্সোনাল থাকুক, সেই জন্যই আমরা আপনাদের সবকিছু জানাতে পারিনি। রাইট রাহুল? ভুল করেও কিন্তু মুখ খোলার চেষ্টা করো না। আমি কিন্তু সব প্রমাণ নিয়ে রেডি। বলেছিলাম না তোমায় তুলবো আমি, ফেলবো আমি। এবার বুঝতে পারছো তো কে কাকে আঙুলের ইশারায় নাচাচ্ছে? কাল এসেছিলাম, কাল যখন এসেছিলাম আমার যেন মনে হলো আমি কিচেনটা এদিকে দেখেছিলাম, তাই গেস করে চলে এসেছি। আমি উপরে যাচ্ছি। কোথাও যাবে না, এখানেই দাঁড়িয়ে থাকবে। আগে রাহুলকে আসতে দাও, ও তোমার ঠিকুজি কুষ্টি সব খুঁজে বার করবে। আমি আর কাউকে বিশ্বাস করি না, কাউকে না। বস আন্টি, আমার বাড়িতে না অসুস্থ মানুষ আছেন, ওই জন্য আমাকে একটা ফোন করতেই হতো। আমি এখানে এসে কথা বলছিলাম, স্যার দেখতে পেয়ে আমাকে খুব বকাবকি করছেন, বলছে আমাকে নাকি আটকে রেখে দেবেন। আপনি একটু বুঝিয়ে বলুন না যাতে আমাকে ছেড়ে দেয় প্লিজ। কাল থেকে এই মেয়েটার উপর অদ্ভুত একটা মায়া পড়ে গেছিল। সুচেতা, ওকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। সময় মতো পুষ্পেন্দুদা যদি তোমাকে সন্দেহ করতেন তাহলে ওদের পরিবারটাকে এইভাবে ভেসে যেতে হতো না। আমি থাকতে ওই বাচ্চা মেয়েটাকে এখানে কেউ আটকে রাখতে পারবে না।
তুমি যাও। সুচেতা, যাও বলছি। থ্যাংক ইউ বস আন্টি। অর্জুন, মিলি তুমি ও বাড়ি থেকে বেরোলে কি করে? বাম্মা অলওয়েজ দি সেভিয়ার। আমি সেসব পরে বলছি, আগে আপনি বলুন ভোলাদা কোথায়, কি খবর? আরে তো খুঁজেই পাচ্ছি না ভোলাকে। দাদা বলছি রায়বাবু ব্যাগটা দিয়ে পাঠিয়েছেন, কোথায় রাখবো? এই ঘরে রেখে এসো। আচ্ছা ঠিক আছে। পেমেন্ট পেয়ে গেছো? হ্যাঁ ঠিক আছে, এসো। আচ্ছা ঠিক আছে। ধরুন। ভোলা তুই কোথায়, কি করছিস? তোকে তো ফোনেই পাওয়া যাচ্ছে না। একটা লোক একটা ব্যাগ রাখতে বলেছিল হলে, সেই জন্য এসেছিলাম। আচ্ছা আচ্ছা ভোলা তুই দাঁড়া, এক্ষুনি কাউকে ব্যাগটা দিবি না। আমি তো দিয়ে দিয়েছি অর্জুন দা। কোথায়, কাকে? ওই তো হলের ভেতরে ঢুকে যে গ্রিন রুম আছে ওইখানে রাখতে বলেছিল, ওখানে রেখে দিয়ে চলে এলাম। আরে কেন রাখলি তুই ভোলা? 5,000 টাকা দিল, ভালোই তো পয়সা হলো, ওই জন্য দিয়ে দিলাম আবার। আচ্ছা কেন্দ্রীয় মন্ত্রী আসেনি তো এখনো? না এখনো তো আসেনি। তুই একটা কাজ কর, তুই অ্যাড্রেসটা আমাকে পাঠা, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে দাঁড়াও। মিলি তুমি বাড়ি যাও, আমি আসছি। না না, আমি যাবো আপনার সাথে, চলুন। মিলি ওখানে গিয়ে তুমি। আমি যাবো আপনার সাথে, চলুন আপনি, চলুন। চলো চলো।